ঝগড়া লাগলে আরো ঝগড়া লাগিয়ে দেয়, আরো বিভিন্ন রকমের কথা বলে ঝগড়া লাগিয়ে দেয়। লাগাবার জন্য বাঙালি ওস্তাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোন খবর শুনলেই সেই খবর বিশ্বাস করা যাবে না, যাচাই বাছাই করতে হবে। প্রত্যেকটা খবর শোনার সাথে সাথেই বিশ্বাস করলে হবে না এবং তার অ্যাকশনে গেলে হবে না, সেটা যাচাই বাছাই করে দেখতে হবে ঘটনা সত্য না মিথ্যা। এরপরে 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা ভাই ভাই, এবং যদি কোনো মুসলিমের মধ্যে এক মুসলিম অপর মুসলিমের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এবং যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে। আপনার দায়িত্ব হলো ওই দুই মুসলিমের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া, ঝগড়া বিবাদে মীমাংসা করে দেওয়া। আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতে দেখা যায়। ঝগড়া লাগলে আরো ঝগড়া লাগিয়ে দেয়, আরো বিভিন্ন রকমের কথা বলে ঝগড়া লাগিয়ে দেয়। লাগাবার জন্য বাঙালি ওস্তাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শ্রেষ্ঠ, আল্লাহ পাকের কাছে সম্মানী, যে দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়, দুই শত্রুর মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেয়, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয়। এই মীমাংসা করা যে কত বড় সওয়াবের কাজ আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ইন ফাআত فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলিমদের দুইটি দল যদি আত্মকলহে লিপ্ত হয়, তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের একটি দল মীমাংসা করতে যদি রাজি না হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। তবে যদি মীমাংসা করতে চায়, অবশ্যই অবশ্যই ন্যায় নিষ্ঠার সহিত, ন্যায় ইনসাফের সহিত তাদের মধ্যে মীমাংসা করে দাও এবং প্রতিটি বিষয়ে ইনসাফ করো। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো।